كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام. Terus Allahumma salli ala Muhammad. Itu Muhammadnya beri Allahumma salli ala Muhammad wa ala ali Muhammad kama sallaita ala Ibrahim wa ala إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. كسيكون بيان شأن رسول ربي كسيكون بيان شأن رسول ربي Yasin Helwat Rahmat Malam Helwat Atau Sebat Ayasan Rasul Arabi Atau Sebat Ayasan Rasul Arabi Muhammad Ahmad Bashiran Nadira Fasallu alaihi kabiran kabira Nidu jahane Mashale Muhammad Jamal Huda Kamal Muhammad Muhtaram Muslim Muslim Karam Murabbal Azam Dindar Perhatikan Musalli wa Yusufan Allah Ta'ala Lalu Bersyukur Gamun Bersih Allah Rabbul Alamin Amaki Apnaki Aske Ta'ala Asad Jannah Basar Jannah Kisi Dini Alusana Sunnah Dan Taufiq Biasa Alhamdulillah Mantra tiga boleh Alhamdulillah. আপনাদের সামনে একটি আয়াত পাঠ করছি, একটি হাদিস পাঠ করছি। আল্লাহ রাব্বুল আলামিন উক্ত আয়াতে বলেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে আসেন, ফাখুযুহু, তোমরা তা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যা থেকে নিষেধ করে তোমরা তা থেকে বিরত থাকো। ওয়াত্তাকুল্লাহ, সর্বাবস্থায় আল্লাহকে ভয় করো। রাসূল যা নিয়ে আসছেন তোমরা তা গ্রহণ করো, তার মানে কোরআন ওয়াহী। যা থেকে নিষেধ করে তোমরা তা থেকে বিরত থাকো। কার নির্দেশ? আল্লাহ। রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের কাছে দুইটি জিনিস রেখে গিয়েছি। লাম তাদিলু মা তামাসসাকতুম বিহিমা, যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুইটি বস্তু আঁকড়ে ধরবা, আঁকড়ে রাখবা। লাম তাদিলু, তোমরা পথভ্রষ্ট হবা না। সেগুলো
তার রাসূলের সুন্নাত। যারা কিয়ামত পর্যন্ত কোরআনকে আঁকড়ে রাখবে, আঁকড়ে ধরবে, রাসূলের সুন্নাতকে অনুসরণ করবে, তারা কোনদিন পথভ্রষ্ট হবে না। কার কথা? বিশ্ব নবীর কথা। এখানে বলা হয়েছে আল্লাহ বলেন তোমরা রাসূল যা নিয়ে আসছে তোমরা তা মানো, গ্রহণ করো। কেন গ্রহণ করবো? দুইটি কারণে গ্রহণ করতে হবে। এক, আল্লাহ বলেছেন তা। আল্লাহ বলেছেন তোমরা রাসূল যা নিয়ে আসছে তা তোমরা গ্রহণ করো। এটা কার কথা? কথা বলতে কার কথা? আল্লাহর কথা। তাই গ্রহণ করতে হবে। দুই, এই বিশ্বনবী বলেছেন তাই গ্রহণ করতে হবে। বিশ্বনবী শেষ নবী, খাতামুন নবিয়্যিন। তার প্রমাণ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, শেষ নবী। শেষ নবী বলেছেন তা গ্রহণ করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তার প্রমাণ কি? অনেক প্রমাণ আছে। অনেক কি আছে? প্রমাণ আছে। এক নম্বর প্রমাণ হলো আল কোরআন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিশ্ব নবী, তার এক নম্বর প্রমাণ হলো আল কোরআন। বিশ্বের উপর কোরআন অবতীর্ণ হয়েছে। এজন্য যেহেতু রাসূল বিশ্বর প্রমাণ বলা গেছে, তার কথা মানব। নবীর পর নবী আছে? আসেনি? যারা নবীর পর নবী আছে বিশ্বাস করে, তাদের ঈমান। রাসূল শেষ নবী, খাতামুন নবিয়্যিন। রাসূলকে শেষ নবী মুহর লাগাই দিয়েছেন কে? আল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিশ্ব নবী, তার প্রমাণ এক নম্বর কি বললাম? আল কোরআন। কোরআন এক নম্বর প্রমাণ, সবচেয়ে বড় প্রমাণ। সূরা বনী ইসরাঈল 88 নম্বর আয়াত আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুল লা ইন ইজতামা'তিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিথলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিথলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যহীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার হাবিব, আপনি বলে দিন, লা ইন ইজতামা'তিল ইনসু ওয়াল জিন্নু, যদি সমগ্র পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়, শুধু মানুষ নয়, জিন জাতিও একত্রিত হয়, আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন, এইরকম সবাই একত্রিত হওয়ার পর আমার কোরআনের মতো একটা কোরআন আনতে হবে। লা ইয়াতুনা বিমিসলিহি, আমার কোরআনের মতো কোরআন সবাই একত্রিত হয়েও আনতে পারবে না। ঠিক না? এই জন্য কোরআন হলো
বালানি মিনহুল জহর, আবার চাপ দিলেন, আবার কষ্ট পাইলেন, আবার চাপলেন, আবার জিজ্ঞাসা করলেন। তৃতীয়বার বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার ওই প্রভুর নামে বলুন যে প্রভু আপনাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এই কথা বলতে সাথে সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আলাকের 1 থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত লাগাতার পড়ে দিলেন। সুবহানাল্লাহ। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি আয়াত পাঠ করলেন। 5টি আয়াত পাঠ করার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে থেকে ওই ফেরেশতা গায়েব হয়ে গেল। গায়েব হয়ে যাওয়ার পর রাসূলের গর্দান মুবারক ফুলে যায়। হাদিসে পাকের মধ্যে আছে তাদরুফু আওয়াবিহু, রাসূলের গর্দান ফুলে যায়। এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে ওই হেরা পর্বতের গুহা থেকে নেমে বাসায় চলে যায়। যাওয়ার পর মা খাদিজাকে বলে, ও খাদিজা, জাম্মিলুনি জাম্মিলুনি, আমার পছন্দ গায়ে ধর, আমাকে একটা চাদর মুড়াইয়ে দাও। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে চাদর মুড়াইয়ে দিলেন। বিশ্বনবী কি বললেন? লাকাদ খাশিতু আন নাফসি, ও খাদিজা, আমার ভয় হয় আমি হয়তো মারা যাব। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাল্লা আল্লাহ, কখনো না, আপনি মৃত্যুবরণ করবেন না। কেননা লা ইউযিকাল্লাহ আবাদান, আল্লাহ আপনি কখনো ধ্বংস করবেন না। কেন? ফাইন্নাকা তাসদিকুল হাদিস, আপনি সত্য কথা বলেন। ওয়া তাকরাবুস সাইয়্যিদ, আপনি দুর্বলদের সাহায্য করেন। ওয়া তাসিলুর রাহম, আপনি আত্মীয়তার বন্ধন বাঁচাই রাখেন। ওয়া তাঈনু আলা নাওয়াইল হাই, আপনি অভাবী লোকদেরকে আপনি সাহায্য করেন। ওয়া তাকবিরু আল খাল্লা, যাদের পূজা বহন ভারী হয় আপনি হালকা করেন। আল্লাহ আপনাকে কোনো ধ্বংস করবেন না। সুবহানাল্লাহ। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়। আল্লাহ তাআলা তখন বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, এই কম্বলওয়ালা, এই চাদরওয়ালা, আল্লাহ আগে বলে রাখলেন। তাহা ইয়াসিন ওয়ার রাহমাত আলাম হাকাব, আতসবাত আয়া শান রাসূল আরবি। তাহা ইয়াসিন ওয়ার রাহমাত আলাম হাকাব, আতসবাত আয়া শান রাসূল আরবি। আল্লাহ তাআলা রাসূল কোন ইয়াসিন, তাহা, এরকম আল্লাহ ডাক দিয়ে থাকেন। ইয়াসিন রাসূল একটা ডাক নাম, তাহা রাসূলের ডাক নাম, এগুলো হাদিসের মধ্যে আছে। তাহলে কোরআন অবতীর্ণ শুরু হয়ে গেল। হেরা পর্বতের গুহা থেকে ওহীর সিলসিলা জারি হয়ে গেল। সুবহানাল্লাহ। এবার কি বললেন? ফাকরাউ, হে নবী আপনি কোরআন তেলাওয়াত করুন। রাসূল কি বললেন? আল্লাহু আকবার কবীরা, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, ওয়াল কুরআনু ফাইন্নাহু ইয়াতি ইয়াওমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। তোমরা কোরআন তেলাওয়াত করো, কারণ কি কোরআন তেলাওয়াতকারীকে কোরআন কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। কি করবেন? সুপারিশ করবেন। আর হাদিসের মধ্যে আছে ইকরাউজ জাহরাইন,
দুইটা সূরা বেশি পাঠ করো। সূরাতুল বাকারা, সূরা আলে ইমরান, একটা হলো সূরা বাকারা আর একটা সূরা আলে ইমরান। এই দুই সূরা পাঠ করলে লাভ কি হবে? কিয়ামতের ময়দানে মেঘের মতো করে ছায়া আপনার মাথার উপর আসবে, অথবা দুইটি পাখির ঝাঁকের ছায়া মতো আপনার মাথার উপর আসবে। ওই ছায়াটা আল্লাহর দরবারে আপনার জন্য সুপারিশ করবেন। সুবহানাল্লাহ, সুপারিশ করে আপনি জান্নাতে নিয়ে যাবেন। আর একটা কি আছে মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুহিব্বু আহাদুকুম ইযা দাখালা বাইতাহু আন ইয়াজিদা ফীহি সালাসা খলিফান। তোমরা কি ভালোবাসো, তোমরা কি পছন্দ করো যে তোমরা যখন নিজ বাড়িতে প্রবেশ করবা আন ইয়াজিদা ফীহি সালাসা খলিফান, তোমরা সামিনা নাযম মোটা তাজা তিনটি উট তোমরা পাও। যখন তোমরা ঘরে প্রবেশ করবা মোটা তাজা তিনটি উট পাও, তোমরা সেই পছন্দ করো? তোমরা সাহাবারা অবশ্যই পছন্দ করি। কি বলবেন? সালাসু আয়াতিন ইয়াকরাউ বিহিন্না আহাদুকুম খায়রুন লাহু মিন আন ইয়াজিদা সালাসা খলিফাতিন আযামিন সিমান। কোন বান্দা ঘরে ঢোকার পর তিনটি আয়াত পাঠ করা, ওই মোটা তাজা গাভীর লাল তিনটি উটের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ, বুঝলেন না? ঘরে ঢুকে তিনটি আয়াত পাঠ করো, এটি কিরকম জানো? মোটা তাজা লাল গাভীর তিনটি উট পাওয়ার চেয়ে বেশি উত্তম। তৎকালীন আরবের মধ্যে সবচেয়ে মূল্যবান বস্তু ছিল মোটা তাজা লাল গাভীর উট। এটা অনেক মূল্য ছিল, এই জন্য লাল গাভীর উট দিয়া তুলনা দিয়েছেন, না আরো ভালো বস্তু তুলনা দিয়েছেন। তাহলে আমরা কোরআন পাঠ করব ইনশাআল্লাহ। করব ইনশাআল্লাহ। ফজর সূরা ইয়াসিন, মাগরিব পাঠ সূরা ওয়াকিয়া, আশর সূরা মুলক পাঠ করব ইনশাআল্লাহ। যে ব্যক্তি একবার সূরা ইয়াসিন পাঠ করলো তার আমলনামায় 10 কদম কোরআনের সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি সকালে সূরা ইয়াসিন পাঠ করলো সারা দিনের জরুরত আল্লাহ তাকে পূরণ করবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি মাগরিব বা সূরা ওয়াকিয়া পাঠ করবে তার জীবনে পুরোদিন অবাক স্পর্শ হবে না। সুবহানাল্লাহ। অবাক কিসে দেখবে না, আল্লাহ সুস্থতা দান করবেন। যে ব্যক্তি 11 সূরা মুলক পাঠ করবে তার লাভ কি? সেই ব্যক্তি মৃত্যুবরণ করার সাথে সাথে যখন তাকে কবরে শোয়াই দেওয়া হবে, একটা বড় বাস কাটি হইয়া সূরা মুলক বাস কাটি হইয়া আসবে। যেই রকম মুরগি তার পাখা দিয়া তার ছানাকে আশ্রয় দেয়, ওই পাখিটি মুরগির ব্যক্তিকে এভাবে আশ্রয় দান করবে। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত সূরা মুলক তাকে আশ্রয় দান করবে, কোনো আযাব তাকে স্পর্শ করতে পারবে না। সবাই ওয়াদা করি আজ থেকে, বলেন না, আজ থেকে প্রত্যেক দিন ফজর পাঠ সূরা ইয়াসিন, মাগরিব পাঠ সূরা ওয়াকিয়া, এশার পাঠ সূরা মুলক পাঠ করব ইনশাআল্লাহ। যারা পারি না আমরা শিখব ইনশাআল্লাহ। কোরআন শিখতে হবে, না হয় কালকে ময়দান রাখতে পাবেন না। এই এক নাম্বার। রাসূল যে বিশ্ব নবী, শেষ নবী, তার এক প্রমাণ হলো আল কোরআন। প্রমাণ কি? বলুন না, আল কোরআন। দুই নম্বর প্রমাণ ইনশিকাকুল কমর, চাঁদ দ্বিগুণিত হওয়া। এই দুই নম্বর প্রমাণ হলো কি? ইনশিকাকুল কমর কি হওয়া? চাঁদ দ্বিগুণিত হওয়া। সূরা কমর আয়াত নম্বর 1। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইকতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কমর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইকতারাবাতিস সাআ, কিয়ামত অতি সন্নিকটে। ওয়ান শাক্কাল কমর, চাঁদ দ্বিগুণিত হলো। কিতাবের নাম বুখারী শরীফ,
হাদিস নম্বর 3868 3868 আনাস থেকে রওয়ায়াত আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না আহলা মাক্কাহ সাআলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইয়াউমুল আয়াহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার মক্কার কাফের মুশরিকরা রাসূলকে বলল, হে মুহাম্মদ, আপনি যে শেষ নবী তার প্রমাণ কি? আইয়ুহুম আয়া, তার প্রমাণ কি? রাসূল বললেন, ফা আইয়ুকুম আল কমর শাক্কাইন ফারাকুল কমর শিক্কাইন। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি প্রমাণ দেখতে চাও? তারা বলল, যদি আপনি সত্য হয়ে থাকেন, এই চাঁদ দেখতে পাচ্ছি, এই চাঁদটা দ্বিগুণিত করে দেখান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাকুল কমর শিক্কাইন, সাহার আঙ্গুল দ্বারা ইশারা করলেন, সাথে সাথে ওই চাঁদ দ্বিগুণিত হইয়া পড়ে গেল। সুবহানাল্লাহ। আর বলেন, হাত্তা রাউল হারা বাইনাহুমা সুরাতাইন, চাঁদ দ্বিগুণিত হওয়ার পর হেরা পর্বতের দুই পাশে পড়ে যায়। চাঁদ দ্বিগুণিত হইয়া হেরা পর্বতে একটা এক পাশে আর এক পাশে পড়ে যায়। দৃশ্যটা দেখলো কাফের মুশরিকরা। শুধু তাই নয়, মুসলমান, কাফের, বেঈমান, মুশরিক সবাই দেখছে, যারা সকলে ছিল সবাই দেখছে। এমনকি ভারতবর্ষের একজন তারিখ, একজন ইতিহাসবিদ, হিন্দু, তিনি বলেন, ওই দিন আমি চাঁদ দ্বিগুণিত হওয়ার আমি নিজে দেখছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার কি হইল? তারপর তারা কি ঈমান আনলো? সূরা কমর 2 নম্বর আয়াত, ওয়া ইয়ারাউ আয়াতান ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির। যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদ দ্বিগুণিত করলো, তারা দেখলো, ওয়া ইয়ারাউ আয়া, এই নিদর্শন তারা দেখলো, ইউরিদুন, তারা দেখার পর মুখ ফিরাই নিল। তারা মানলো না। তারা কি বলছে? ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির, তারা বলতে লাগলো, এটি হলো চলমান জাদু। নাউযুবিল্লাহ, এটা চলমান জাদু, জাদুরে উড়াই দিল। নাউযুবিল্লাহ। নবী হওয়ার প্রমাণ অনেক আছে। আর ছোট্ট করে বলি, 3 নম্বর প্রমাণ, রাসূলের ফাঁসে আঙ্গুল দিয়া ঝর্ণার মধ্যে পানি প্রবাহিত হয়েছে। কিতাবুন নাম বুখারী শরীফ, হাদিস নম্বর 4152। কত? আমি নাম বলছি এই জন্য অনেকে বিভ্রান্ত হন, এটা কোথা থেকে বলছি? হাদিস নম্বর 4152 নম্বর হাদিস। জাবের থেকে রওয়ায়াত, আন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আতাশান নাফসা ইয়াউমাল হুদাইবিয়া ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা ইয়াদাইহি রাকওয়া। জাবের থেকে রওয়ায়াত, তিনি বলেন, হুদাইবিয়ার সময়, হুদাইবিয়ার দিন, আন হুদাইবিয়ার সময় আমরা সবাই পিপাসার্থ হই। হুদাইবিয়ার সঙ্গে আপনি জানেন না, অনেক সাহাবায়ে কেরাম একত্রিত হয়েছিল। হুদাইবিয়ার দিন আমরা সবাই কি হই? পিপাসার্থ হই। ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা ইয়াদাইহি রাকওয়া, রাসূলের কাছে একটা চামড়ার পাত্র ছিল। রাকওয়া মানে চামড়ার পাত্র। ফাতাওয়াজ্জা মিনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই পানি দ্বারা রাসূল ওযু করলেন। সুম্মা আকবালান নাস নাহওয়া, এরপর সাহাবায়েরা রাসূলের দিকে আগায় আসলেন। মা লাকুম, রাসূল বললেন, তোমাদের কি হলো? ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, লাইসা ইনদানা মা'উন নাতাওয়াজ্জাউ বিহি ওয়ালা নাশরাবু, ইয়া রাসূলুল্লাহ, ইল্লা মা ফিহি রাকওয়া। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই চামড়ার পাত্র ছাড়া আমাদের কাছে কোনো পানি নাই যে পানি দ্বারা আমরা ওযু করব, পান করব। আর পানি নাই, এই মাত্র একটা পাত্র পানি আছে, একটা পাত্র পানি, আর কোনো পানি
নাই। এরপর কি করলেন? ওয়াজাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিবওয়াতান ওয়া কানাল মাউ ইয়াফুর। ওয়াজাআল মা, দেখেন রাসূল এই হাত আঙ্গুল পাঁচটা এভাবে খরচ করলেন। ওয়াজা আসাবিহু, পাঁচটি আঙ্গুল এভাবে পাত্রের মধ্যে কি করলেন? প্রবেশ করলেন। ওয়াজাআন নবী ফি রাওয়া ওয়া কানাল মাউ ইয়াফুরু কাল উয়ুন। সুবহানাল্লাহ। আঙ্গুল প্রবেশ করার সাথে সাথে পাঁচটি আঙ্গুল, পাঁচটি বিশাল ঝর্ণা বের করে। সুবহানাল্লাহ। পাঁচটি আঙ্গুলে এমন পানি প্রবাহিত হইতে লাগলো, যাবের একজন ছাত্র, তার নাম সালেম। তার নাম কি? সালেম। সালেম বলল, সালেম কাম কুনতুম ইয়াউমাইযিন, ইয়ে যাবের আমার উস্তাদ, সেই দিন আপনারা কয়জন ছিলেন? যাবের বললেন, কুন্না খামসু আশারাতা মিআ, আমরা সেদিন ছিলাম ১,৫০০। সুবহানাল্লাহ। এই আঙ্গুলের পায়রা ১,৫০০ ব্যক্তি উযু করলো, পান করলো, আর অন্যান্য জরুর ছাড়লো। সুবহানাল্লাহ। এরপর যাবে কি বললো? লাউ কুনতু মিআতু আলফা লাকাফা, যদি আমরা সেদিন ১,০০,০০০ বাহিনী হতাম, ১,০০,০০০ সাহাবা হতাম, ওই পানি ১,০০,০০০ জন্য যথেষ্ট হয়ে গেল। সুবহানাল্লাহ। রসুল হবার ৩ নম্বর ভাগ, এরকম অনেক প্রমাণ আছে। রসুল কি শ্রেষ্ঠ কিনা কোনো সন্দেহ আছে?